जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद स्वागतम 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 बांग्लार मुक्ति सूर्य शुभेंदु अधिकारी स्वागतम 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 ऐतिहासिक मेदिनीपुर लड़ाकू नेता शुभेंदु अधिकारी स्वागतम 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 बांग्लार आपसी लड़ाकू नेता शुभेंदु अधिकारी स्वागतम 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 बांग्लार मुक्ति सूर्य शुभेंदु अधिकारी स्वागतम नयনের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম 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 মেদিনীপুরের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিম বাংলা নয়নের মণি শুভেন্দু বাংলার নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বাংলার নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ অবিভক্ত মেদিনীপুরের নয়নের মণি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আসন্ন বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী ডক্টর শঙ্কর গুচালকে পদ্মফুল মেদিনীপুরের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী স্বাগতম ডক্টর শঙ্কর গুচাই জিন্দাবাদ ডক্টর শঙ্কর গুচাই জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর শঙ্কর গুচাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিন মেদিনীপুরের উন্নয়নের সাথে ডক্টর শঙ্কর গুচাইকে যারা এখনো পার্টি অফিসের সামনে আছে যারা এখনো পার্টি অফিসের সামনে আছে বিজেপি বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ বাংলার বিজেপি বিজেপি তার নিজের কথা বলবে, তেমনি তৃণমূল কংগ্রেস তারাও নিজেদের কথা বলছে। কি বলছে জানি না, আমি জানি না। আপনাদের এখানে যদি তৃণমূলের লোকজন ভোট চাইতে আসে তারা কি বলবে? যাতে আবার চাকরি চুরি করতে পারি, গরিব লোকের ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করতে পারি, তাই 2026-এ আমাদের ভোট দিন? নাকি রেশন চাল ডাল যাতে আবার চুরি করতে পারি, গরিবকে আরো গরিব করতে পারি, তার খাবার ঝেড়ে আমরা তৃণমূল আমরা বড় লোক হব, তাই আমাদের ভোট দিন? তৃণমূল কি বলবে? যে 4টে বড় হেলথ সেন্টার ছিল আমাদের এই শিবপুরে, আমাদের মায়েদের বাচ্চা কাচ্চা সেখানেই হতো। আমি অনেক ছেলে মেয়েকে মিট করেছি, আমাদের মধ্যে অনেকেই এই হাসপাতালগুলোতে জন্মেছেন, যা আমাদের গরিব মানুষের কাছে একটা বড় সাহারা বা আশ্রয় ছিল। সেগুলোকে তারা প্রায় বন্ধই করে দিয়েছে। তারা কি বলবে? যাতে আরো সর্বনাশ করতে পারি, মানুষের যাতে চিকিৎসা ভালো করে না হয়, আরো যাতে বন্ধ করে দিই, খোঁড়া নাড়া থাকুক, হাঁটতে গেলে নোকে চোগলা উঠে যাবে, তাই তৃণমূলকে ভোট দিন। পশ্চিমবঙ্গের 12টা থেকে 12:30 আরো বাজাতে যেতে পারে, সেই জন্য 14 ভোট দিন। কি বলে ভোট চাইছেন আপনারা জানি না। আমি যারা আমার এই এলাকার মায়েরা বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, বাবা কাকারা রয়েছেন, তাদের কাছে প্রশ্ন করছি, বৃষ্টির জলে আমাদের শিবপুরে শুধু 10টা ওয়ার্ড নয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কোন অধিকাংশ জায়গায় রাস্তা খারাপ। ঠিক আপনাদের যার সমস্যা, খাবার জল নেই, থাকলেও সেটা টাইমে আসে না, এলেও সেখানে নোংরা জল পড়ে, কোথাও আপনাদের এখানের মতোই কেঁচো টেচো বেরোয়। এগুলোই আমরা চাই, নাকি আমরা এগুলোর পরিবর্তন চাই? লুট করছে প্রত্যেক মুহূর্তে গরিব মানুষের জন্য কেন্দ্র সরকার যে আবাসের ঘর পাঠাচ্ছে, সেই ঘর তৃণমূলের নেতারা ঝেড়ে দিয়ে নিজেরা 20,000 30,000 টাকার কাঠ বানিয়ে নিয়ে একে টাকা দিচ্ছে। যে গরিব মানুষগুলোর ঘর পাওয়ার কথা, সেই ঘর তারা বাইরে কেউ পাচ্ছেন না। সমর্থন করেন তাদের নিশ্চয়ই পরিবারগুলো ভালো রয়েছে। আমি তো এই অঞ্চলে ঘুরে আলাদা কোনো বাড়ি দেখতে পেলাম না যে সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হয়েছে, সুন্দর পরিবেশ, সামনে ফুল গাছ হয়ে গেছে। হলে নয়, ঠিক আছে, তৃণমূলকে সাপোর্ট করতেন, ঠিক আছে। জনরব পত্রিকার ডিজিটাল মাধ্যমের জন্য রুদ্রনীলকে যে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি উত্তর দিলেন, তিনি কি ভাবছেন, জনতার জন্য কি দিশা দেখাবেন, সেই প্রশ্নই রুদ্রনীলকে করা হয়েছিল। উত্তরে যা বলল, যে দিশা তিনি দেখালেন, দর্শকদের জন্য তুলে ধরা হলো। দেখুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে
সবাইকে নমস্কার জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। তৃণমূলের উন্নয়ন আমরা দেখেছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের হাওড়ায় তথা শিবপুরে 10টা ওয়ার্ডের সবকটা ওয়ার্ডে যে কি উন্নয়ন করেছেন, উন্নয়নের ড্রেনের জল ছলাচ্ছল হয়ে গেছে মানুষের বাড়িতে। ঘরের ভেতরে ড্রেনের জল, পাঁকের জল, সেই জল আবার একা নয়, মশা টশা নিয়েও ঢোকে, রোগ জীবাণু নিয়েও ঢোকে, কেমন? এবং আমাদের যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা বাচ্চারা রয়েছেন, তাদের প্রত্যেকের জীবনটাকে খতম করে, ক্ষতবিক্ষত করে, অসুস্থ করে। এত উন্নয়ন করেছেন যে রাস্তার ভ্যাট থেকে ময়লা বেরিয়ে এ পাড়ায় ও পাড়ায় গড়াগড়ি, দুর্গন্ধে টেকা দেয়। এত উন্নয়ন করেছেন যে রাস্তাগুলোকে খারাপ করে রেখে দিয়েছেন, মানুষ হাঁটতে গেলে নোকের ডগা উঠে যায়। এত উন্নয়ন করেছেন, ড্রেনগুলোকে পরিষ্কার না করে রোগ জীবাণুর ডিপো বানিয়ে রেখে দিয়েছেন। এত উন্নয়ন তৃণমূল করেছে এই 15 বছরে হাওড়া শহরে, যেখানে মেন রোড গলিত জলে ভরে থাকে। শুধু তাই নয়, যে জলা জমিগুলো ছিল সেগুলোকে কনভার্ট করে অবৈধভাবে বুঝিয়ে সেখানে বাড়ি বানিয়ে মাল বানিয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলররা। এত উন্নয়ন তারা করেছেন যে এই শিবপুরে প্রায় 3-4টে হেলথ সেন্টার ছিল, যেখানে প্রসূতি মায়েরা তাদের সন্তানের জন্ম দিতেন নির্বিঘ্নে। সেই হাসপাতালগুলোকে দেখলে এখন মনে হবে হানাবাড়ি। সেখানে এখন পেট খারাপের ওষুধ দেওয়ার জন্য 2-1টা লোক লাগিয়ে রেখে দেওয়া হয়েছে, খোলা তো এটা বলবার জন্য। ক্যামেরাতেই দেখে নিন। এই উন্নয়ন থেকে মানুষ বলছে অনেক হয়েছে, বাপু আর চাই না। 15 বছর ধরে বলে বলে, এমনকি সব থেকে বড় কথা, যারা তৃণমূলকে ভোট দিতেন তাদের সঙ্গে তৃণমূল এই প্রতারণা, এই বেইমানিটা না করতে পারত। যারা তৃণমূলকে ভোট দিতেন তাদের গলির মধ্যেও বৃষ্টি হোক না হোক, কখনো গোড়ালি জল ড্রেনের, কখনো হাঁটু অব্দি জল, বেডরুমে জল ঢুকে যায়। এই উন্নয়নটা তো নাই করতে পারতেন, বেইমানির উন্নয়নটা। যে গলিগুলো আপনাদের ভোট দেয়, আপনাদের দাদাগিরি করে যে নেতা মাস্তান, তার বাড়ির সামনে এমন মশা, ছেলে চড়ে সাইকেলে কিংবা মোটর সাইকেলে, আসলে 3টের পর থেকে মশা এসে হেলিকপ্টারের মতো তাকেও চাগিয়ে নিয়ে বেরিয়ে যায়। ভাই, এই উন্নয়ন থেকে বেরোতে চাইছেন হাওড়ার মানুষ, শিবপুরের মানুষ। আগে তৃণমূলের হামলা গুন্ডামির ভয়ে তারা কিছু বলতে পারতেন না, এখন ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ জড়ো হচ্ছেন, আর গুন্ডারা দেখছে আমরা 5 জন আর মানুষ হয়ে গেছে 5 লাখ। আপনি কতটা আশাবাদী? মানুষকে জিজ্ঞেস করুন, আমার কিছু বলবার নেই। কারা চোর মানুষ তারাই জানে, কারা বারবার এই 15 বছর ধরে কথা দিয়ে মানুষের কথা রাখতে ভুলে গেছে তা মানুষ জানে। তাই মানুষ ঠিক করেছেন 15 বছর ধরে যেগুলো একটু একটু করে কাজ করলে মানুষের জীবন এতটা দুর্বিষহ হতো না। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষের চাকরি। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে, নববাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে। দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে, বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি, বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা, বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা হোক, পরিবর্তন যাত্রা, বিজেপির হাত ধরে বাংলায় পরিবর্তন যাত্রা। নতুন শিল্প কারখানা হবে কর। সেই সঙ্গে দূর করলেন ভয়, সেই সঙ্গে দিলেন 6টি গ্যারেন্টি। আইনের শাসন। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी। প্রশাসনের দায়বদ্ধতা। बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। সুবিচার। हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। দুর্নীতিবাজদের শাস্তি। टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को
जनता जनार्दन का पैसा नहीं खाने देगा। নাগরিকত্ব ও অনুপ্রবেশ। जो शरणार्थी हैं उन्हें संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। सप्तम वेतन कमीशन। बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है।